ঢাকা ইউনিভার্সিটিতে এমন কোনো ছাত্র আছে কিনা যে ছাত্র টিউশনি করে সে প্রাইভেট কাজ করতে পারে? এরকম একটা ছেলে আছে, সেটা হচ্ছে হাসনা। এরকম আরো একটা ছেলে আছে, সে হচ্ছে সার্জিস। আমি রাজনীতিকে কোনো পেশা হিসেবে দেখি না। প্রথমত আমি যদি পেশা হিসেবে দেখি তাহলে এখান থেকে আমার আয় লাগবে, আমার গাড়ি লাগবে, বাড়ি লাগবে। কিন্তু আপনি যদি এটাকে নেশা হিসেবে দেখেন তাহলে এক্ষেত্রে আপনার এখান থেকে টাকাও আসবে না, বাড়ি আসবে না, গাড়ি আসবে না, কিছুই আসবে না, বরঞ্চ এখান থেকে যাবে। এখন আমি দেখলাম এই যে বাংলাদেশের 53 বছরে যারা রাজনীতিতে এসেছে, যারা রাজনীতি করে, ওদেরকে বাংলাদেশের মানুষ কেন থুতু দেয়? এই কারণে এরা এই সমাজের যত আপনার ন্যাক্কারজনক কাজ আছে, প্রত্যেকটা ন্যাক্কারজনক ঘটনার সাথে এই রাজনীতিবিদরাই জড়িত থাকে, যার কারণে বাংলার জনগণ এই বাংলাদেশের রাজনীতিবিদদেরকে মন থেকে গ্রহণ করতে পারে না। এখন আমরা সবাই বলি আমি 2000 ব্যক্তিগত 2018 সাল থেকে কোটা সংস্কার আন্দোলনের সাথে জড়িত আছি, এবং 2024-এও আমি হয়তো বা মাঠে থেকে আমি অংশগ্রহণ করতে পারি না, কিন্তু আমি অর্থ দিয়ে সোশ্যাল মিডিয়াতে প্রচারণার মাধ্যমে আমি মাঠে ছিলাম সক্রিয়। কিন্তু আমাদের আপনার স্লোগান ছিল কি, নতুন ধারার রাজনীতি, বাংলাদেশের আপনার যে বয়োজ্যেষ্ঠ বুড়া আছে এদের মতো করে আমরা চলবো না। কিন্তু আমরা শেখ হাসিনাকে তাড়ানোর পরে এই যে সমস্ত সমন্বয়কদের আপনারা চিনেন, এই সমন্বয়করা এক সময় আপনার পকেটে টাকা ছিল না, চা খাওয়ার টাকা ছিল না, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য ওদের রিক্সার ভাড়া দেওয়ার টাকা ছিল না। এখন ওরা যেহেতু একটা পাবলিক ফিগার হয়ে গেছে, পরিচিত মুখ হয়েছে, ওদেরকে নানা লোকে নানাভাবে চেয়ারের নিচে, চেয়ারের উপরে, ডানে বায়ে টাকা দিচ্ছে। এই টাকাগুলা এখন আমি আপনার কাছে একটা প্রশ্ন করি, ঢাকা ইউনিভার্সিটিতে এমন কোনো ছাত্র আছে কিনা যে ছাত্র টিউশনি করে সে প্রাইভেট কাজ করতে পারে? এরকম একটা ছেলে আছে, সেটা হচ্ছে হাসনা। এরকম আরো একটা ছেলে আছে, সে হচ্ছে সার্জিস। টিউশনি করে নাকি ওরা কোটি কোটি টাকা ইনকাম করে। আমার মনে হয় যে এই যে ঢাকা ইউনিভার্সিটির সবচেয়ে বিখ্যাত একটা কোচিং সেন্টারের নামও যদি বলে, ওই কোচিং সেন্টারের প্রতিষ্ঠাতাও এরকম আপনার BMW বা পাজারো গাড়ি দিয়ে চলার সমর্থ সেও রাখে না, সাহস করে না, কিন্তু সে রাখছে 3-4 মাসের মাথায়। এতদিন কেন তাহলে সে BMW চড়া নাই? এতদিন কেন তাহলে সে আইফোন কেনে নাই? এতদিন কেন সে তাহলে এক জেলা থেকে আরেক জেলায় যেতে ফ্লাইট করে যায় নাই? হঠাৎ 3 মাসে সে কি হয়ে গেল? কি পেল সে? আঙ্গুর ফুলে কলা গাছ, আপনার কি বলে দৈত্যর চেরাক পেয়েছে নাকি? ঘষা দিলেই খালি নোট বের হয়। তাহলে এই যে এতদিন যারা টিউশনি করেছে এরা এই চেরাক ঘষে ঘষে আপনার পাজারো গাড়ি কিন্তু, আইফোন কিন্তু, ফেস দ্য পিপলে এসে হাসতাম। এত মিথ্যা কথা কিভাবে বলতে পারে আমি জানি না। আমি এই জন্য বলি, সে কি সমন্বয়ক? একজন রিক্সাওয়ালাও সমন্বয়ক, একজন ড্রাইভারও সমন্বয়ক, একজন সে রাস্তায় বসে বসে যে ভিক্ষা করতো সে সমন্বয়ক। কেন? আমরা প্রত্যেকে ফ্যাসিস্ট হাসিনাকে তাড়ানোর জন্য আমরা আন্দোলন করেছি। আর ভাই আমি আর একটা কথা বলি, আমরা যারা বাংলাদেশে আছি, ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা শুধু আন্দোলন করেছে? আপনারা কি মনে করেন না যে আপনার প্রাইভেট ইউনিভার্সিটি এবং কলেজগুলা, আপনার স্কুলগুলা এই রাজপথে নামেনি? তাহলে ওরা গেল কোথায় আজকে? এদেরকে কেউ চিনছে না কেন? আমি ওদের কথা বাদই দিলাম ভাই, যারা কিনা আপনার বেঁচে আছে, প্রায় 15-16 হাজারের মতো অঙ্গহানি হয়েছে, এদের আপনারা পুনর্বাসন করতে পেরেছেন? পারেন নাই তো। তাহলে আমার কথা হচ্ছে ভাই, যারা কিনা চোখ হারিয়েছে, হাত হারিয়েছে, পা হারিয়েছে, অঙ্গহানি হয়েছে, এরা আজকে পাজেরো গাড়িতে চড়ার কথা ছিল। ওদের রাষ্ট্র প্রটোকলে ওদেরকে আপনার যাতায়াতের মানে নিরাপত্তায় রাখার কথা ছিল। কিন্তু এই 2024-এ পরেও আমরা 4 জন ছাত্র বিপ্লবী আপনার যারা আন্দোলন করেছে, ওদের কেন প্রাণ হারাতে হলো? এর কোনো উত্তর আছে আপনাদের কাছে? উপদেষ্টাদের কাছে আছে নাকি সমন্বয়কদের কাছে আছে? কারো কাছে নাই। এগুলো বলতে গেলে বলবে ভাই এই সরকারের বিরুদ্ধে কথা বলছেন কেন, সমন্বয় বিরুদ্ধে। আরে ভাই সমন্বয় তো আমরা সবাই, কারণ আমরা সবাই মিলে এই আন্দোলন করেছি, এই হাসিনাকে তাড়িয়েছি।